আগরতলা পুর নিগমের মেয়র এখন রামনগর কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী। পুর নিগমে তিনি এখন সময় দিতে না পারার কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চৈত্র মেলার ফর্ম বন্টন নিয়ে অরাজকতার অভিযোগ উঠছে। রীতিমতো অভিভাবকহীন হয়ে পড়েছে পুর নিগম। ক্ষুদ্র ব্যবসায়ীরা কোথায় গিয়ে অভিযোগ জানাবে তাও বুঝে উঠতে পারছে না। আধিকারিক কিংবা নির্বাচিত প্রতিনিধি কারোর কাছ থেকে কোনো সদুত্তর পাচ্ছে না তারা। অভিযোগ 180টি টোকেন বিলির পর এক লাফে তা 400-তে চলে যায়। প্রশ্ন উঠতে শুরু করেছে, মাঝের টোকেনগুলো গেল কোথায়? অথচ ক্ষুদ্র ব্যবসায়ীরা কাকভোর থেকে টোকেনের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। ফর্মের জন্য টোকেন না পেয়ে বিক্ষোভ দেখান তারা। তাদের অভিযোগ, পুর নিগম বাঁকা পথে বহু ফর্ম বিলি করছেন, তাই বৈধভাবে যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে চান তাদের জন্য ফর্ম দেওয়া হয়। পাঠাইছে আমরা জুনিয়র স্যারের লগে দেখা করতাম। এখানে আসলাম পরে দেখা করতেছে জুনিয়র স্যারও নাই, তারা ইলেকশন ডিউটি গেছে। তারা কখন আইব তারা নিজেও করতে পারতেছে না। হ্যাঁ, আর তাদের কাছে কোনো ফর্ম নাই, ও থাকলে তো আমরা দিয়ে দিতাম। এবার আমরা কি বুঝতাম, আমরা আজকে বিগত আমি 25 বছর যাবৎ আমি রিডাকশন করি, চৈত্রের মেলা করি। আমার লাইফে এই বছর আমি টোকেন পাইছি না। আমরা যদি টোকেন না পাই তাহলে আমরা তাদেরও যাতে মেলা না হয় সে ব্যবস্থা আইন নেক। আমরা চাই না দেন দরবার করতাম। আমরা গরিব মানুষ, 2 পয়সা রোজগার করবো এই চিন্তাধারা করে আমরা আইছিলাম এখানে। দেখা যাচ্ছে এখানে এটা অন্যরকম একটা হয়ে গেছে। তো আমরা গরিবই থেকে যাবো, আমরা 2 পয়সা রোজগার করার মতো রাস্তা নাই। দেখা যাবো কি জায়গা যেদিন মাইপা দেওয়া যেতেছে ওই দিন দেখা যাবো হ্যাঁ পেছন থেকে এই সারা দিব, হ্যাঁ পেছন থেকে এই সারা দিব। আসলে কিন্তু আমরা যে রাইট সাইডের থেকে দাঁড়াইছি, আমরা কেন টোকেন পাইলাম না। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।